আচ্ছা, আমরা যে এখানে আছি, এই গ্রামটার নাম কি? ইউনিয়ন কেশবপুর ইউনিয়ন, নওগাঁ জেলা। তো নওগাঁ জেলা, ধামরাট উপজেলা। আসলে আমরা এসেছি বহুদূর থেকে দেখার জন্য যে আপনার এখানে ৩৬৫টা পুকুর রয়েছে, ঐতিহাসিক একটা স্থান। এই ৩৬৫ এই পুকুরগুলোর নাম দিয়েছে সাধারণত কেউ ২০০ পুকুর নামেও চেনে। তো আমরা জানতে চেয়েছি যে এই পুকুরগুলা, এই ৩৬৫ পুকুর কে খনন করেছিল এবং কি কারণে খননটা করেছিল? এটা বহুদিন আগে মনে করেন রাজা গজা যারা ছিল, দাদার আমলের। তো একটু যেটুকু শুনছেন আপনার দাদার থেকে এইটুকু বলবেন। তো কি শুনছেন এইটুকু, যে এই পুকুরগুলো, এই ৩৬৫ পুকুর কেন করা হয়েছিল? যেটুকু জানেন আর কি ওইটুকুই বলেন। ওই যে ২০৩ পুকুরটার সম্বন্ধে আমাদের কিছু। আচ্ছা, ২০৩ পুকুরটা তার দুটা সতীন ছিল। ওই মাঝখানে যে একটা আছে ওইটা হলো এই পুকুর, আর ওই পাশে যে পুকুরটা রয়েছে এই পুকুরটার কথা বলছেন। তো এই পুকুরের ইতিহাসটাই বলেন আপনি। তার দুটা স্ত্রী ছিল, ওই জন্য ২০৩ পুকুর বলে পরিচিত। যে মাঝখানে একটা ছিল, হ্যাঁ, বসার জন্য জায়গা ছিল, যে ওই পাশে বসতে পারবে, এই পাশে বসতে পারবে। কিন্তু ৩৬৫ ইতিহাসটা আপনি বলতে পারছেন না। এই ৩৬৫ পুকুরটা একই মালিকানাধীন ছিল, জমিদার প্রথা। কিন্তু এখন ওটা ইতিহাস বলতে পারছেন না। এখন এইটা কে বলতে পারবে? এটা ওই যারা আগে ছিল ওরা বলতে পারবে। কিন্তু আমি এটা শুনেছিলাম যে এই ৩৬৫ পুকুর খননেতে জমিদার যখন দ্বিতীয় বিয়ে করেছিল, দ্বিতীয় বউয়ের যখন অসুস্থ হয়েছিল, এই অসুস্থ হওয়ার কারণে তাকে যে জমিদার পদে যেটা কবিরাজি বলা হয়, কবিরাজকে প্রস্তাব দিয়েছিলেন যে এটা স্বপ্নে দেখেছিলেন যে ৩৬৫টা পুকুর যদি খনন করা হয় এবং এই ৩৬৫টা পুকুরে ৩৬৫ জন যদি ওই জমিদারের স্ত্রী যদি গোসল করে তাহলে তার এই রোগ মুক্তিটা হবে আর কি। এইরকম একটা কাহিনী শুনেছিলাম। এইটা কি শুনছেন আপনি? জি, আমরা শুনেছি আর কি। এইরকমই তো? জি, ঠিক আছে, আশা করা যায় এরকমই ঘটনা হবে আর কি। কয়েকজনের মুখ থেকে শুনেছি। ধন্যবাদ আপনাকে। আর পুকুরগুলো তো মনে হয় এই পাশে সব দিক দিয়ে, তাই না? উত্তরে চলে গেল ৩ কিলো, হ্যাঁ, এদিকে আপনার 3 কিলো, 3 কিলো না, মোটামুটি 6 কিলোর মধ্যে। এখন হাঁটি ছাড়া তো কোনো গাড়ি ঘোরা যাবে না। জি না, মোটরসাইকেলে যাওয়া যাবে, তবে আবার পূর্ব যেতে হবে ঘুরে। পূর্ব দিকে যায়, দক্ষিণ দিকে যাওয়া যাবে, উত্তর দিকেও যাওয়া যাবে। ও আচ্ছা, ওই পাশে গেলে আমরা ডানেও যেতে পারবো, বামেও যেতে পারবো। জি জি জি। আচ্ছা চাচা, এখানে তো দেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে না, এই ঢাকার জন্য আসে না? বহুত জায়গা থেকে লোক। আর এর তো ইতিহাস তো অন্যরকম, তাই না? সবাই তো। আচ্ছা আচ্ছা। তো আপনার বাসা তো এখানেই? জি। আপনার নাম কি চাচা? মোহাম্মদ গিয়াসউদ্দিন। গিয়াসউদ্দিন না? আপনাকে অনেক ধন্যবাদ আমাদের হচ্ছে। চাচা ঠিক আছে, ধন্যবাদ। তো গাইস, আমার সঙ্গে আছে মাফি ভাই, এখানে বন্যা আপা, আরিফ ভাই আছে। আমরা জয়পুরহাট থেকে এখানে এসেছি। আজকে আমরা এই সুন্দর জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছি। আর এই ভিডিওর মাধ্যমে আমরা মিস করতেছি লিজা আপা, লিমা আপা সহ আকাশ ভাই আসতে। তো দেখুন কত সুন্দর একটা জায়গা, এই পাশে পুকুর, এই পাশে পুকুর, মানে চতুর্দিকেই পুকুর। তো আমরা খুব ভালো একটা সময় পার করতেছি, দেখুন মাশাআল্লাহ। তো আপনারা এখানে আসবেন, ইতিহাস নিয়ে পড়বেন, জানবেন। তো ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যে গ্রামে বসতির থেকে পুকুর বেশি। ও হ্যাঁ, একটি কথা আপনাদের জানাতে ভুলে গেছি। এখানে পুকুর রয়েছে ৩৬৫টা, আর এখানে বাড়িঘর রয়েছে ৩৫০টা। মানে এই গ্রামে পুকুরের থেকে বাড়িঘর কম আর পুকুরই বেশি, ঠিক আছে? তো আমরা একটা ভিডিও দেখে এখানে এসেছি, আগে হয়তো জানতাম না। তো আপনারা এখানে আসবেন, আপনাদের ভালো লাগবে। তবে এখানে আশিক ভাইয়া একটা ছবি পোস্ট করছে, হ্যাঁ, গ্রুপে দেখছি। হ্যাঁ, আশিক ভাইয়ার মাধ্যমে আমরা এটা জানতে পারি। আর আশিক ভাইয়ার থেকে আমি সব লোকেশন সবকিছু জেনে তারপর আমরা এসেছি। ধন্যবাদ আশিক ভাই, অনেক ধন্যবাদ। অবশ্যই। তবে এই জায়গাতে যদি একটু বসার ব্যবস্থা, তারপরে যোগাযোগ ব্যবস্থা ভালো করতো তা আরো ভালো হতো। এখানে দেখুন কত সুন্দর একটা পরিবেশ, অনেক গাছ গাছালি, কিন্তু উত্তরে আমরা তারা ওখানে যাবো তাহলে। এই রাস্তাটা দিয়ে পূর্ব দিকে যায়, আপনার একটা দোকান আছে ওখানে, ওই একটা মাদ্রাসার গেট করা আছে, একটা দোকান আছে। দোকান থেকে উত্তর দিকে যায়, এই হাফ কিলো হবে না, যায় আপনার ওই এরকম বসার আপনার জায়গা করা আছে। ওখানে পুকুর আছে। হ্যাঁ, ওখানে পুকুর আছে। এরকম তো এইদিকে 3 কিলো, ওইদিকে 3 কিলো। জি জি। ভাই, তাহলে আমরা ওখানে যাই, খাওয়া দাওয়া করি না, করেন বসে। বটি লবণ নিয়ে আসছি, তারপর তো আমরা এখানে শশা খাবো, আমরা বটি লবণ সবই নিয়ে আসছি এখান থেকে, স্থানীয় বাড়ি থেকে। ও ভালো লাগতেছে। আচ্ছা আসেন, কি রাখাবো? ওই এলাকারই শশা। আমরা আপনার ওই যে ইয়া বাজারে কি না গাছ সুন্দরী।
তো এই হচ্ছে মূল কাহিনী। আসলে এইসব ইতিহাস নিয়ে কথা বলার অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে। আপনারা আসবেন, দেখবেন, জানবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। কেমন হলো জানি না, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন।